কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমআই এর সাবেক সভাপতি ও টিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহিল রাকিব। ৮ জুন অন্টারিও প্রদেশের লিন্ডজি শহরে একটি হ্রদে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় তারা পানিতে ডুবে যান। জানা গেছে ৭ জুন ক্যাপ্টেন গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরের দিন তারা প্রায় ১৩০ কিলোমিটার দূরে অন্টারিও লিন্ডজি শহরে একটি কটেজে ওঠেন। রোববার দুপুরে গুড্ডু, তার বন্ধু আবদুল্লাহিল রাকিব এবং রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে নামেন। তীরে ছিলেন গুড্ডু স্ত্রী ও মেয়ে, যারা মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও গুড্ডু ও রাকিব পানিতে তলিয়ে যান। পরে উদ্ধারকর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। অন্টারিও প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে জানানো হয়, দুর্ঘটনার সময় নৌকায় থাকা ৩ জনের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না। কানাডার মিসিসাগায় বসবাসরত গুড্ডুর আত্মীয় ফাহমিদা টনি স্থানীয় সাংবাদিকদের জানান, ক্যাপ্টেন সাইফুজ্জামান ছিলেন অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট। ঘটনাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে। প্রাদেশিক পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। নিহত ২ জন মার্কিন প্রবাসী অভিনেতা টনি ডাইসের বাল্যবন্ধু ছিলেন।